হাই গাইজ, আমি আবারও তোমাদের সামনে দুপুরের একটা সুন্দর খাবারের ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকালবেলায় বলেছিলাম যে আজ দুপুরে বোন ইলিশ পোলাও রান্না করবে এবং তার সাথে হবে ডিম কষা। তো দেখো ডিম কষার জন্য কি কি নেওয়া হচ্ছে। এখানে রয়েছে আলু কাটা, এখানে রয়েছে টমেটো কুচি, আর এখানে আদা আর রসুন কুচি রয়েছে। আর এইদিকে দেখো একটু পেঁয়াজ কুচি রয়েছে। আর ডিম কষার মশলা তৈরি করার জন্য কি কি মশলা নেওয়া হচ্ছে দেখো। এখানে রয়েছে হলুদ গুঁড়ো, লবণ, চিনি আর শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর ফোড়নের জন্য রয়েছে কালো জিরে। তো তারপরে দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একে একে আলুগুলোকে সব ছেড়ে দেওয়া হয়েছে। আলুর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে সিম করে একটু কমিয়ে রাখা হয়েছে আলুটা নরম হওয়ার জন্য। তারপরে দেখো আলুটা ভালো মতন লাল লাল করে ভেজে নেওয়া হলো, ভেজে আলুগুলোকে তুলে নেওয়া হয়েছে। তারপর ওই তেলের মধ্যেই সেদ্ধ করা ডিমগুলোকে দিয়ে ডিমগুলোকেও তোমার ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। ডিমগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেওয়া হয়েছে। তারপর কড়াইতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে কালো জিরা ফোড়ন দেওয়া হলো। আর যে কুচনো পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো তেলে দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে পেঁয়াজগুলোকে। নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দিতে হবে। তো মশলাটা দিয়ে সেটাকেও একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং মশলার মধ্যে তোমার একটু হলুদ গুঁড়ো দিতে হবে, পরিমাণ মতন লবণ দিতে হবে, টমেটো কুচি দিতে হবে আর স্বাদ মতন তোমার চিনি দিতে হবে। দিয়ে ভালোভাবে আবার এটাকে নাড়াতে হবে। নাড়িয়ে সেদ্ধ করা যে ভাজা যে আলুগুলো রাখা হয়েছিল সেই আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে কষাতে হবে। আবার একটু ভালোভাবে নাড়িয়ে তোমার সিম করে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে আলুগুলো একটু নরম হয়ে যায়। তারপর কিছুক্ষণ পরে ঢাকনা তুলে তার মধ্যে ভাজা ডিমগুলোকেও দিয়ে দিতে হবে। দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দেখো একটু গ্রেভি গ্রেভি হয়ে এসছে ডিমটা। তারপরে দেখো ভালো মতন ঝোলটা ফুটে গেলে তার মধ্যে তোমার একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে আর ধনেপাতা কুচি দিয়ে ডিম কষাটা নামিয়ে নিতে হবে। তো দেখো ফাইনালি আমাদের ডিম কষা রেডি হয়ে গেছে। এইবার আমরা ইলিশ মাছটা তৈরি করার জন্য যে মশলাটা নেব সেখানে দেখো 1 টিস্পুন হলুদ গুঁড়ো নিতে হবে, 1 টিস্পুন জিরে গুঁড়ো নিতে হবে, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো নিতে হবে, 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন চিনি নিয়ে আর তার মধ্যে একটু আদা বাটা নিতে হবে। নিয়ে মশলাগুলোকে সব ভালোভাবে মিক্সড করতে হবে। তারপর কড়াইতে আবার আমরা সর্ষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে তার মধ্যে সেই মিক্সড করা যেই মশলাটা ছিল সেটাকে ঢেলে দিতে হবে। ঢেলে ভালো করে নাড়িয়ে অল্প পরিমাণে জল দিতে হবে। যখন ঝোলটা একটু ফুটে উঠবে ভালোভাবে এক এক করে ইলিশ মাছগুলো ওই ঝোলের মধ্যে ছেড়ে দিতে হবে। দিয়ে দেখো মাছগুলোকে একটু এদিক ওদিক করে একটু উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পরে ঝোলটা ভালোভাবে ফুটবে। প্রত্যেকটা মাছই এক এক করে এইভাবে উল্টে দিতে হবে। তারপরে আবার ভালোভাবে একটু নাড়িয়ে ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে আবার একটু ঢাকা দিয়ে সিম করে রাখতে হবে যাতে মাছগুলো একটু সেদ্ধ হয়। তো দেখো অলরেডি মাছটা সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা আগের থেকে অনেকটাই টেনে গেছে। তারপরে আবার একটু বোন নাড়িয়ে নিল কড়াইটা ধরে। তারপরে এই দেখো পোলাওর জন্য যেই চালটা সেই চালটাকে একটু ধুয়ে আগে ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা আগে। তারপরে এইভাবে জলটা ঝরিয়ে নিতে হবে। তো আমি এইটা তোমাদেরকে আগে দেখাতে ভুলে গেছিলাম। চালটা তোমার আধ ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে নিতে হবে। তারপরে দেখো জল ঝরিয়ে নেওয়ার পরে চালের ভেতরে তোমার আদা বাটা, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে চালটাকে মিক্সড করতে হবে যাতে চালের মধ্যে সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশে যায়। মিক্সড করার পরে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন ঘি দিতে হবে এবং তার ভেতরে দেখো দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা সব দিয়ে ভালো করে ওটাকে নাড়াতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে মিক্সড করা যে চালটা ছিল, যে মশলা দিয়ে আমরা মিক্সড করে রেখেছিলাম সেই চালটা ওই ঘিয়ের মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে আবার ভালোভাবে চালটাকে নাড়াতে হবে যাতে সমস্ত চালগুলোর মধ্যে ঘিটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। এর জন্য ভালোভাবে চালটাকে অনেকক্ষণ নাড়াতে হবে। ভালোভাবে মিশে যাওয়ার পরে তারপরে তার মধ্যে জল দিতে হবে। যেহেতু আমি 2 বাটি চাল নিয়েছিলাম সেই জন্য 4 বাটি জল দিতে হবে। তো 4 বাটি জল দেওয়ার পর আবার এটাকে একটু সিম করে কমিয়ে রাখতে হবে।
কমিয়ে রেখে ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরে ঢাকনা তুলে একে একে ইলিশ মাছগুলো ওই পোলাওর ওপরে দিয়ে, ইলিশ মাছের ওপর আবার পোলাওগুলো একটু চেপে চেপে দিয়ে আমি 10 মিনিট বোন গ্যাসটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখেছিল। ইলিশ মাছগুলো ভালোভাবে দিয়ে দিয়েছে। তারপরেই দেখো গ্যাসটাকে বন্ধ করে 10 মিনিট বোন ঢাকা দিয়ে রাখলো। আর অন্য দিকে আরেকটা কড়াইতে দেখো আবার পরিমাণ মতন ঘি দিয়ে দিয়েছে। ঘিয়ের মধ্যে দেখো কাজু আর তোমার কিশমিশ ভালোভাবে ভেজে নিয়েছে, কারণ এগুলো পোলাওতে দেওয়া হবে, তো সেই কারণে কাজু আর কিশমিশটা ঘিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পর এই দেখো সব কাজু কিশমিশগুলো সুন্দর করে পোলাওর ওপর দিয়ে দেওয়া হলো। তো ফাইনালি আমাদের রেডি হয়ে গেল ইলিশ পোলাও আর ডিম কষা। তো আমরা এভাবেই পোলাওটা রান্না করেছি, হয়তো অনেকে অনেকভাবেই রান্না করে, তো আমরা এভাবেই করলাম। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।